হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করব। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে করিম মোটরস ওরফে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ঢাকা গোপালগঞ্জ খুলনা রুটে অন্যতম জনপ্রিয় বাস অপারেটর। তাদের বহরে রয়েছে অশোক লিনেন হিনো ব্র্যান্ডের চেসিস। এসি নন এসি বাস দিয়ে তারা যাত্রী সেবা প্রদান করে। আজকে আমি তাদের বহরে থাকা হিনোকে 1J বাসের সাথে ভ্রমণ করব। যাত্রাপথের সকল অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। আমি এখন আছি খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের কাউন্টারের সামনে। এখানে সবগুলো কাউন্টারের ভিতরে মোটামুটি এসি আছে, দেখা যাচ্ছে সবগুলোই শীতাপ্ত নিয়ন্ত্রিত, শুধুমাত্র কমিশন কাউন্টারগুলো বাদে। তো টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যেই কাউন্টারটা, এটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। এটাও সম্পূর্ণ শীতাপ্ত নিয়ন্ত্রিত। এই কাউন্টারটা সম্ভবত নতুন হয়েছে বলে আমার মনে হচ্ছে। কাউন্টারের ভিতরে হিউজ পরিমাণে জায়গা আছে, অনায়াসে অনেকগুলো যাত্রী এখানে বসে বাসের জন্য অপেক্ষা করতে পারবে। কাউন্টারে তাদের বাসের কিছু ছবিও রয়েছে। এই যে ভাইরাল 309 ডিজে রাজু ভাইয়ের, এই ছবিগুলো কিন্তু বাস লাভারদেরই তোলা। এই ছবিগুলো কাউন্টার ডিসপ্লেতে রাখার কারণে কাউন্টারের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং তারা বাস লাভারদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করে, যা আমি যতটুকু বুঝতে পেরেছি বা এই ভিডিও করার সময় পেয়েছিলাম। যথেষ্ট পরিমাণে তারা রেসপন্স করেছে। যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিনোকে 1J গাড়ি টাকা। জি, আইডির নাম কি? ইউটিউব আইডির নাম হচ্ছে আরবিটি বাস্তা ভাই। আপনার নামটা? ওই রিচার্জটা যদি একটু দিতেন। টুঙ্গিপাড়া এক্সপ্রেস আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বাসের ভিতরে যাত্রী থাকার কারণে ড্যাশবোর্ড ছাড়া আর তেমন কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে ক্যাপচার করার চেষ্টা করেছি ক্যামেরায়। আর দেখে বুঝতেই পারতেছেন যে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ভ্রমণ করলে দেখবেন কোনো গাড়ির সাথে সেরকমভাবে পারাপারি করে না। এটা হচ্ছে একটা রিল্যাক্সেবল গাড়ি, যাত্রীদের নিরাপত্তার জন্য এটা ওইভাবে কোনো পারাপারি করে না। যেমনটা এই রোডে সাকুরা কিংবা অন্যান্য বাস যেমন হানিফ, এগুলো দেখবেন যে অনেকটা থ্রিল নিয়ে চলে বা পুরো রাস্তাঘাট পুরো দাপায় বেড়ায়। বাট টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সেরকম কোনো রাফ ড্রাইভিং আমি দেখিনি, নর্মালি স্মুথভাবে ড্রাইভিং করেছে। ভ্রমণ পথের অনেকগুলো জায়গায় ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। এর এক অন্যতম কারণ হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যে স্টাফরা ছিল তারা এই বাসে করে যাচ্ছিল ঢাকায়। অন্য টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যে বাসগুলো রয়েছে সেগুলোর সুপারভাইজার ওনারা। তো এতগুলো স্টাফ থাকার কারণে আসলে ঠিকমতো ভিডিও করা যায়নি, বা আপনারাও দেখে হয়তো মজা পাবেন, এই জন্য আমিও করিনি। আর এই কারণে অনেক যাত্রীরা ভেবেছে যে এরা হচ্ছে পোক নিয়েছে বা পোকের যাত্রী, তবে আসলে এমন কিছুই না, সবগুলো টুঙ্গিপাড়া এক্সপ্রেসেরই স্টাফ। খুলনা থেকে ঢাকা ভ্রমণ করলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে আপনারা কোনো হোটেল ব্রেক পাবেন না। শুধুমাত্র এই ফিউল পাম্পে 10 মিনিটের জন্য একটা ব্রেক দেওয়া হয়, সেটা হচ্ছে গাড়ির তেল নেওয়ার জন্য।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যে অশোক লিল্যান্ডের বাসগুলি রয়েছে এগুলো বেশ যত্ন সহকারে রাখা হয়, ধুয়ে মুছে। দেখলাম কন্ডিশন খুব ফ্রেশ, বডি কন্ডিশনও খুব ভালো, কিন্তু ওয়ান জে গাড়িগুলো তুলনামূলক সেরকমভাবে মেনটেনেন্স করা হয় না। তো কোম্পানির ওয়ান জে গাড়ির উপর একটু গাফলতি আছে বলে আমার মনে হয়েছে। বিশেষ করে আমাদের এই গাড়িটাতে আমি যখন ভ্রমণ করেছি একটা সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে যখন গাড়ি 1 গিয়ার থেকে 2 গিয়ারে চেঞ্জ করা হয় তখন একটা এমনভাবে আওয়াজ হয় বিকট, যে মনে হচ্ছে যে গাড়ি মনে হয় কোনো অন্য গাড়ির সাথে মেরে দিছে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এরকম। তো সঠিকভাবে এই গাড়িগুলো মেনটেনেন্স করে না, পর্যাপ্ত মেনটেনেন্সের অভাবে একসময় এই গাড়িগুলো এভাবেই হয়তো বসে যাবে। কোম্পানির ম্যানেজমেন্টে এদিকে একটু গাফলতি আছে বলে আমার মনে হয়েছে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি একদম। আর আজকের বাসের সার্ভিসে আমি যা যা পেয়েছি সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, এবং সার্ভিস সম্বন্ধে যা কিছু বলেছি এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। আর ব্লগিংয়ে যেহেতু আমি নতুন, তাই অনেক কথা হয়তো সাজিয়ে সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি। আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।